আসসালামু আলাইকুম। শুভ সকাল বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও খুরা রোগে আক্রান্ত গরু নিয়ে। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি একটি খুরা রোগে আক্রান্ত গরু। আলোচনা করব চিকিৎসা কিভাবে দেবেন, কিভাবে পরিচর্যা করবেন আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, যে কথা বলতেছিলাম খুরা রোগে আক্রান্ত গরু, এই গরুটি কিন্তু গত এক সপ্তাহ আগে হাট থেকে ক্রয় করে নিয়ে আসা হয়েছে। আসার পরে প্রচণ্ড জ্বরে আক্রান্ত ছিল। আমি প্রথম থেকেই বলছিলাম যে যেহেতু নতুন গরু এটাকে আলাদা করে ফেলেন এবং ভ্যাকসিন দিয়ে ফেলেন। বাড়িতে আরও গরু আছে, এগুলো খুরা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, ৩-৪ দিন না যাইতেই এটি কিন্তু খুরা রোগে আক্রান্ত হয়ে গেছে। আজকে এটার প্রচণ্ড জ্বরে ভুগতেছে এবং মুখ ও জিহ্বায় ঘা হয়ে গেছে, জিহ্বার ভিতরে ফোস্কা পড়ে গেছে। খামারি নিজে না বুঝে কবিরাজ দিয়ে চিকিৎসা করেছে, বলছে বিষ ব্যঙ্গ হয়েছে। কিন্তু আমি আসার পর জিহ্বা যখন দেখালাম যে দেখেন জিহ্বার কী অবস্থা, মুখের কী অবস্থা, তখন দেখে বলল হ্যাঁ আসলে তো খুরা রোগে আক্রান্ত হয়ে গেছে। তো আমরা জানি খুরা রোগে আক্রান্ত পশুর শরীরে প্রচুর জ্বর থাকে, 105 থেকে 160 ডিগ্রি ফরেনহাইট। মুখের দিয়ে লালা পড়ে, জিহ্বা মুখে ঘা হয়, ফোস্কা পড়ে, পশু কিছু খেতে পারে না, ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। খুরের মাঝখানে অর্থাৎ দুই খুরের মাঝখানে ঘা হয়ে যায়, সেখানে মাছি পড়ার ফলে হঠাৎ করে দেখবেন কীট বা পোকা হয়ে গেছে। ঘায়ের কারণে পশু হাঁটতে পারে না, ব্যথা করে। অনেক সময় পশুর খুর আগলা হয়ে যায় এবং পশু চিরদিনের জন্য ল্যাংড়া বা খোঁড়া হয়ে যায়। গর্ভবতী গাভীর বাচ্চা অ্যাবর্শন হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। তীব্র মাত্রার আক্রান্ত ক্ষেত্রে বাচ্চা অ্যাবর্শন হয়ে যায়, দুধ ও মাংস উৎপাদন কমে যায়। পশু আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে এবং অনেক সময় দেখা যায় পশু মারা যায়। তবে বর্তমান যুগে উন্নত চিকিৎসার কারণেই খুরা রোগে আক্রান্ত পশুর মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে গেছে। খুরা রোগে আক্রান্ত হওয়ার পর পশুর পরিচর্যা কিভাবে করবেন? খুরা রোগে আক্রান্ত হওয়ার পর পশুকে নিয়মিত জ্বরের ওষুধ খাওয়াতে হবে। যেহেতু শরীরে প্রচুর জ্বর থাকে, পশু কিছু খেতে চায় না, এ সময় শুধুমাত্র প্যারাসিটামল, যেমন ফার্স্ট এড প্যারাসিটামল, এগুলো আপনার নিয়মিত 3 বেলা খাওয়াতে হবে। এবং মুখে যেহেতু ঘা হয়েছে, ঠান্ডা পানি দিয়ে খাবার সোডা অথবা পটাশ দিয়ে মিশিয়ে এগুলো দিনে 2 বার সকাল এবং বিকালে মুখের লালাগুলো পরিষ্কার করতে হবে। নো এফএমডি পাউডার 100 কেজি দৈহিক ওজনের জন্য 10 গ্রাম পরিমাণে লালি গুড় অথবা গুড়ের সাথে মিশিয়ে শুধু জিহ্বায় লাগিয়ে দিতে হবে এবং লাগানোর আগে অবশ্যই প্রতিবার মুখ এবং জিহ্বা ধুয়ে দিতে হবে। 2 ক্ষীরের মাঝখানে যেহেতু ঘা হয় সেখানে নিয়মিত পরিষ্কার করতে হবে, পোকা যেন না দেয় সেদিকে খেয়াল করতে হবে। পোকা দিলে সেগুলো বের করে সেখানে ল্যাপথনিক অথবা আইভারমেকটিন ড্রপ দিয়ে পোকাগুলো বের করতে হবে এবং নিয়মিত মাটিতে নামাতে হবে। অর্থাৎ পাকা ঘরে পশু থাকলে সেখান থেকে পশু নামিয়ে কাঁচা মাটিতে বেঁধে রাখতে হবে, এতে করে খুরা রোগ খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর যদি পাকা ঘরে থাকে তাহলে কিন্তু খুরা রোগ সহজে ভালো হতে যাবে না। অতি তীব্র মাত্রায় আক্রান্ত হওয়ার সাথে সাথেই যদি ঘা ফুটে বেড়ায় তাহলে পেনিসিলিন গ্রুপের ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা নিতে হবে, যেমন প্রোনাপেন ইঞ্জেকশন অথবা ভেটোপেন 40 লাখ, এই গ্রুপের ইঞ্জেকশন দিয়ে আপনার চিকিৎসা চালিয়ে যেতে হবে। সাথে অ্যান্টিহিস্টামিন ইঞ্জেকশন এবং জ্বর ব্যথা থাকলে সেখানে
জ্বর ব্যথানাশক ইনজেকশন দিয়ে আপনার পশু চিকিৎসা করাতে হবে। তো এই ছিল আজকে মোটামুটি আলোচনায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন, টিকা বীজ ব্যবহার করবেন। অসুস্থ হলেই সঙ্গে সঙ্গেই সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।